প্রথমে কি করব, একটা নতুন বিজনেস গ্রো করার জন্য প্রথমে কি করব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। গতকালকে আমরা যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে সাবজেক্টগুলি স্কিপ করছি, আজকে এই স্কিপ করা অপশনগুলি আমরা দেখব। তো এখানে একটু ক্লিক করলাম, ক্লিক করার পরে কি কন্টিনিউ, কন্টিনিউ। তো আমরা আমাদের ক্যাম্পেইনটা মনে রাখার জন্য কি করব, ক্যাম্পেইনটা একটা নাম দেব, আমার পছন্দ মতো একটা নাম দিয়ে রাখবো, যে নামে আমি মনে রাখতে পারবো। আমি যে কোনো নামই দিতে পারি, ক্যাম্পেইন নেম। এখন এক্সাম্পল আমি এই ক্যাম্পেইনটা রান করতেছি, এই ক্যাম্পেইনের নামটা কী ছিল, ফেসবুক রিকমেন্ড করছে নিউ অ্যাওয়ারনেস অ্যাডসেট বা নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো এখন আমি অনেকগুলি ক্যাম্পেইন রান করছি, রান করার পরে দেখা গেছে যে আপনার ভাইয়ারা আমাকে বলতেছে যে আমার জন্য তুমি যে অ্যাডটা রান করছো এই অ্যাডের রিপোর্টটা আমাকে দাও। তো আমাকে যদি রিপোর্টটা দিতে বলে তখন তো আমি রিপোর্টটা খুঁজে পাবো না, কারণ সবগুলোই কিন্তু নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লেখা থাকবে, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, নিউ সেলস ক্যাম্পেইন লেখা থাকবে। তো আমি ওই বায়ারের জন্য বেসিক্যালি কোন ক্যাম্পেইনটা রান করছি সেটা তো আমার কাছে এক্স্যাক্টলি মনে থাকার কথা না। সেজন্যই আমি আমার মনের মতো যা মনে আসে বা যা ইচ্ছা আমি একটা নাম লিখতে পারি, বা আমি যেই পেজের জন্য অ্যাড রান করতেছি সেই পেজের নামও দিয়ে রাখতে পারি। তো সেক্ষেত্রে আমি এটা কপি করে নিলাম যাতে পরবর্তীতে আর আমার লিখতে না হয়, এখানে আমি কপি করে রাখলাম। তো আমার ক্যাম্পেইনের নাম দিলাম কি, অগ্রদূত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আচ্ছা, এখানে কি আছে, ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ কি অপশন। আমরা একটু যদি বলি এখানে অপশনটাতে একটু ক্লিক করি, এখানে আছে রিজার্ভেশন আর একটা আছে অকশন। অকশন বলতে কি বুঝি আমরা, অকশন বলতে বুঝি বিড করা বা কোনো কিছু নিলাম করা, এটাই তো নিলাম করা আর বিড করা বুঝি। তো আমরা যদি এখন অকশনটা দিয়ে রাখি, আমি ফেসবুককে যা বাজেট দিব সেই বাজেট অনুযায়ী ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালাবে। হয়তো এক্সাম্পল দেখা গেছে, মনে করেন আমি যে পেজের জন্য যে পেজ রিলেটেড অ্যাড চালাইতেছি, এই পেজ এই রিলেটেড কিন্তু বাংলাদেশে আরও অনেক কোম্পানি কিন্তু অ্যাড চালাইতে পারে, কিন্তু অস্বাভাবিকের কিছু না। আমি একটা মোবাইল, সিম্পনি একটা মোবাইল নিয়ে অ্যাড চালাইতেছি, সেম আমার মতো কিন্তু আরেকজন মানুষ একটা সিম্পনি মোবাইল নিয়ে অ্যাড চালাইতে পারে। তখন দেখা গেছে দুইজনের আপনার বাজেট এক, দুইজনের বাজেট এক হওয়াতে এখন ফেসবুক কাকে দেখাবে, কোন অডিয়েন্সকে আপনার অ্যাডটা দেখাবে, ফেসবুক মার্ক করতে পারতেছে না। এখন যদি আমি অপশনটা দিয়ে রাখি, দেখা গেছে আমার অপশনে কি হচ্ছে, আমার বাজেট বেশি, আমি বাজেট দিছি কত, ডেইলি বাজেট $5, কিন্তু ওই যে আমার সমকক্ষ যে আমার বিপরীতে সেম প্রোডাক্ট নিয়েই যে রেড রান করছে ওনার বাজেট হচ্ছে $4। সেক্ষেত্রে ফেসবুক থেকে আমি এগিয়ে থাকবো। এই বিষয়টা কি বুঝতে পারছেন? আর যদি স্যার নিচেরটাতে রিজার্ভেশন দিই, রিজার্ভেশন দিলে আপনি আগে থেকেই রিজার্ভ করে রাখবেন, যারা বড় বড় কোম্পানি সেক্ষেত্রে আসতেছি। এই অপশনটা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, বেসিক্যালি কি অপশনটাই দেওয়া থাকে? হ্যাঁ, বেসিক্যালি অপশনটাই দেওয়া থাকে। তো এই অপশনটা হচ্ছে আমি আমার বাজেট অনুযায়ী ফেসবুক বিড করবে, মানে আমার সমকক্ষ যারা আছে তারা যদি আমার থেকেও বেশি বাজেট দেয় তো হয়তো আমি অডিয়েন্সটা একটু কম পাবো, বা আমি যদি ওনাদের থেকে একটু বাজেট বেশি দেই বা আমি একটু বেশি পাবো অডিয়েন্স, সেক্ষেত্রে অপশনটাই সবসময় দেওয়া থাকে। আর এখন রিজার্ভেশনের অপশনটা যদি আসে, রিজার্ভেশন মানে যারা বড় বড় কোম্পানি হিউজ পরিমাণের টাকা খরচ করে একটা অ্যাডের প্রতি, তারা হয়তো আগে থেকেই আপনার রিজার্ভ করে রাখে যে আমাকে 20 লক্ষ অডিয়েন্স দিবেন বা 50 লক্ষ দিবেন বা 1 কোটি অডিয়েন্স দিবেন, সেক্ষেত্রে ওনারা আগে থেকেই রিজার্ভেশন করে রাখে। সেক্ষেত্রে ওনাদের ব্যাপারটা আলাদা, যেহেতু আমরা ছোটো ছোটো কোম্পানি নিয়ে কাজ করতেছি বা ছোটো বিজনেস ওনার নতুনভাবে খুলতেছি, সেক্ষেত্রে আমাদের অপশনটাই বেস্ট। তো এই অপশনটা আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এখানে একটা অপশন আছে ক্যাম্পেইন অবজেক্ট। তো আমরা যদি এটাতে একটু ক্লিক করি, এই যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেট আপ করে কন্টিনিউ করে এখানে আসছি, এখানে কিন্তু আবার আছে এক্সাম্পল আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেট আপ করার জন্য এখানে আসলাম, কিন্তু আমার মন চাচ্ছে যে না আমি এখন আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব না। আমি এখানে ট্রাফিকে কনভার্ট করতে পারি, এঙ্গেজমেন্টে কনভার্ট করতে পারি, সেলসে কনভার্ট করতে পারি, এটা হচ্ছে আমার উপরে নির্ভর করতেছে। সেক্ষেত্রে আমি এখান থেকে চেঞ্জ করার একটা অপশন আছে।
তো এটা আমরা অ্যাওয়ারনেসই রাখবো। তো সমুর অপশন এখানে কিছু নাই, এখানে আছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। এই যে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আমি যদি লিমিট দিয়ে থাকি নো লিমিটেশন, যে আমার ডেইলি আপনি এত টাকা লিমিটের ভিতরে খরচ করবেন। ফেসবুকে যদি বলে দেই, যেমন এক্সাম্পল আপনি ডেইলি, এখানে স্পেন্ডিং লিমিট একটু বেশি, আচ্ছা একটু দেখি, আমার ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট কত, 7,900 টাকা। আপনার বুঝাইতে পারছি? সেটা আচ্ছা, মানে আমি ডেইলি 7,900 টাকা খরচ করতে পারবো এই অ্যাওয়ারনেসটা করার জন্য। ক্যাম্পেইনের জন্য ডেইলি। তো ওইটা আমরা এটা কি ওইখান থেকে সিলেক্ট করবো? না না সিলেক্ট করা থাকবো না, ওইটা আমি খরচ করতে পারবো, কিন্তু ওইটা আমি সিলেক্ট করবো না। আমি তো এত টাকা খরচ করবো না ডেইলি, আমি কম করবো। কিন্তু আমাকে বলতেছে যে তোমার ডেইলি লিমিট এত, মানে এর বেশি আমি যেতে পারবো না। তো সেক্ষেত্রে আমি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এই যে একটা অপশন আছে, এখানে আছে শেয়ার সাম ইউর বাজেট উইথ আওয়ার আদার্স অ্যাডসেট। আমার বাজেটটা যদি আমি এখানে যদি এটা অন করে দেই, এই যে দেখেন ডেইলি বাজেট, আমার ডেইলি বাজেট কত আছে, 395 টাকা এখানে করা আছে ডেইলি বাজেট। আমি যদি লাইফ টাইম বাজেট রাখি, লাইফ টাইম এখান থেকে যদি আমি আপনার 2,000 টাকা দিয়ে দিলাম, দেখি কি আসে। 2,000 টাকা নিতেছে না, হ্যাঁ আচ্ছা, একটু লাইফ টাইম বাজেটটা একটু বাড়াই দিতেছি, 4,000 করি, হ্যাঁ 4,000 করলাম, দেখি এখানে আসে কিনা। এই এখানে দেখেন আমার লাইফ টাইম বাজেট, আমি 4,000 টাকা বা 5,000 টাকা বা 10,000 টাকা আমি লাইফ টাইম, মানে আমার এই ক্যাম্পেইনটার টোটালি আমি 4,000 টাকা খরচ করবো, এর বেশি করবো না। এখন 10 দিন চালান বা 20 দিন চালান বা 1 সপ্তাহ চালান, আমি এটার ভিতরেই কিন্তু আমি কত করব, 4,000 টাকা, মানে 4,000 টাকা আমার ফিল আপ, আমার অ্যাডও অফ, ঠিক আছে না? তো সেক্ষেত্রে আমরা লাইফ টাইম বাজেট যখন বড় কোনো কোম্পানির সাথে আলাপ আলোচনা হয়, ওনাদের সাথে বৈশা লাইফ টাইম বাজেটটা আপনি ওনাদের থেকে বইলেই করতে পারেন, সমস্যা নেই। আমরা যদি এখানে একটু আমাদের বাজেটটা সেট আপ করে দিই, এখান থেকে আমরা ডেইলি বাজেট করব। আমরা কি করব, ডেইলি বাজেট। তো ডেইলি বাজেট কত, আমি ডেইলি বাজেট দিলাম 200, আমি ডেইলি বাজেট 200 টাকায় আমার ক্যাম্পেইনটা রান করব, ঠিক আছে? আমি চাইতেছি ডেইলি 200 টাকা বাজেটে আমার ক্যাম্পেইনটা রান করি। তো এই পর্যন্ত শেষ। এখানে আছে বাজেট শিডিউলিং, আমি চাইলে আমার বাজেটটা শিডিউল করতে পারি। এখানে যদি শিডিউল অপশনে ক্লিক করি, যে 13 তারিখ থেকে আর 13 তারিখ 12টা থেকে আর 14 তারিখ 12টা পর্যন্ত আমার থেকে আপনি এত টাকা নেবেন, ফেসবুককে যদি বলি আমি এখান থেকে শিডিউল করে রাখতে পারি। কালকে বুঝছিলেন আপনার ব্যাপারটা, বুঝছেন? আচ্ছা, একটু আমি কিন্তু 2বার দেখাইতেছি আপনাদের, একটু বুঝছেন। তো এখান থেকে ইনক্রিজ ডেইলি বাজেট টু ভ্যালু অ্যামাউন্ট, আমার ডেইলি বাজেটটা কত, 50 টাকা দিলাম, বা এই যে এখানে আছে মেটা উইল এম স্পেন্ড এভারেজ 250 ডে, হ্যাঁ 250 টাকা প্রতিদিন এবং 50 টাকা আপনার লিমিটেশন। আর এখন আমি মে মাসের 13 তারিখ, আজকে কত তারিখ, 12 তারিখ না, আগামীকাল 13 তারিখ, 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমি একটা বাজেটের শিডিউল করলাম, যে আমার এই শিডিউলের ভিতরে তুমি এত টাকা খরচ করবে, এর ভিতরে না। তখন ওইটা আমি শিডিউল করে রাখতে পারি। আমরা মানে আমার এই টাকাটা শুধু এই ডেটে, হ্যাঁ এই ডেটেই নিতেছে, আমি এই শিডিউলটা করে রাখলাম। আমরা আপাতত এটা শিডিউলিং করবো না, আমরা শিডিউলিং অ্যাড করবো না। তো এবি টেস্টটা যদি আমরা একটু দেখি, গতকালকে তো এবি টেস্ট স্কিপ করছিলাম, তো আজকে একটু এবি টেস্টটা দেখি। ক্রিয়েটিভ এবি টেস্ট, এখন আমি অ্যাড চালাইতেছি কিন্তু আমার অ্যাডের কোনো ফলাফল আসতেছে না, একটু বুঝছেন মনোযোগ দিয়ে। আমার অ্যাডের কোনো রেজাল্ট পাইতেছি না আমি, আমার কোনো রিচ নাই, ইমপ্রেশন নাই, মেসেজিং নাই, সেলস নাই, তখন তো অবশ্যই আমার এখানে একটা প্রবলেম আছে। তো আমার তো এই প্রবলেমটা তো খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য আমাকে কী করতে হবে, যে আসলেই দেখতে হবে যে আমার
যেই প্রোডাক্টের যেই ইমেজ বা ভিডিও দিয়ে আমি ক্যাম্পেইনটা করছি, আসলে কি আমার এই প্রোডাক্টের ইমেজ বা ভিডিও কি আসলেই কি কোয়ালিটিফুল নাকি কোয়ালিটি না, ওইটা আমার টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য ক্রিয়েটিভ, আমি একটা ক্রিয়েটিভ অপশনে ক্লিক করলাম। এখানে দেখেন আমি ক্রিয়েটিভ, মানে আমার এই ক্রিয়েটিভে যদি ক্লিক করি তাহলে আমি কি করতে পারবো, আমার ইমেজ এবং ভিডিও আমি টেস্ট করতে পারবো। এই যে এখানে লেখা আছে কিন্তু দেখেন, ফাইন্ড আউট উইচ ইমেজ ভিডিও অর টেক্সট ওয়ার্ক বেস্ট। এখন আমার রাইট কন্টেন্ট এবং ইমেজ এবং ভিডিও কি ভালো নাকি খারাপ, ওইটা টেস্ট করার জন্য আমি কি ক্রিয়েটিভ টেস্ট করতে পারি। আর আমি যদি একটু অডিয়েন্সে ক্লিক করি, এই দেখেন অডিয়েন্স, এই যে সি হাউ টার্গেটিং এ নিউ অডিয়েন্স ক্যান ইমপ্যাক্ট পারফরমেন্স। এখন আমার অ্যাডের পারফরমেন্সটা কি আমার অডিয়েন্সের কারণে খারাপ হইতেছে নাকি ভালো হইতেছে, ওইটাও আমি দেখতে পারবো যে আসলে কি আমার অডিয়েন্স টার্গেটিংটা কি ভুল নাকি, ওইটা আমি দেখতে পারবো এখান থেকে আপনার অডিয়েন্সটা। তো প্লেসমেন্টটাও আমি একটু দেখতে পারি এখান থেকে, যদি প্লেসমেন্টে ক্লিক করি যে আসলে আমার যেই প্লেসমেন্টটা আমি অ্যাড চালাইতেছি, তো ওই প্লেসমেন্টটা কি আপনার আসলে কি ঠিক আছে নাকি ভুল। লাস্ট পর্যায়ে গেছে কাস্টম। আপনি তো ভুলটা সংশোধন করার জন্যই তো এবি টেস্ট করতেছেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি যখন এবি টেস্টটা করবেন, আপনি হয়তো ফার্স্ট পর্যায়ে করতেছেন ক্রিয়েটিভ, সেকেন্ডে অডিয়েন্স করতেছেন, প্লেসমেন্ট করতেছেন, কাস্টম নিজের মতো করতেছেন। এখন আপনি যখন তিনটেই টেস্ট করলেন, তিনটা টেস্ট করার পরে যখন দেখতেছেন যে না আপনার অডিয়েন্সটা টেস্টটা খারাপ, অডিয়েন্সের রেজাল্টটা খারাপ, রেজাল্ট খারাপ মানে তার মানে আমরা টার্গেটিং ভুল, ঠিক আছে? আপনি ভুল টার্গেটিং করছেন, ভুল টার্গেটিং করার কারণে আপনার অ্যাডের পারফরমেন্স খারাপ হচ্ছে, আপনার সেলস হচ্ছে না। সেই কারণে তো আপনি বুঝতেই পারছেন যে আমার টার্গেটিং ভুল। তখন কী করবেন, আবার নতুন করে টার্গেট করবেন, টার্গেট করে এটার সাথে সেট আপ করবেন। যখন দেখা গেছেন যে না ক্রিয়েটিভে আপনার খারাপ আসতেছে, তখন তো বুঝবেন যে হয়তো আপনার ইমেজ কোয়ালিটি খারাপ, হয়তো আপনার ভিডিও কোয়ালিটি খারাপ, হয়তো আপনার রাইট কন্টেন্টগুলো খারাপ। এগুলি কিন্তু আপনার টেস্ট করার জন্যই কিন্তু এবি টেস্ট অপশনটা ফেসবুক এখানে রাখছে। মানে দেখুন হবে যে আমি যে একটা করছি ওটা কেন হ্যাঁ অবশ্যই, কেন আমার অ্যাডের পারফরমেন্স খারাপ হচ্ছে যে জায়গাটা আমি ভুল ওটা হবে ওটা ঠিক করে হ্যাঁ টেস্ট করতে পারবো আর কি। আর যদি আমি নর্মালি ক্যাম্পেইনটা সেট আপ করলাম, সেট আপ করার পরে আমার ক্যাম্পেইনের স্কোরটা খুব ভালো হয় এবং ক্যাম্পেইন রেজাল্টও খুব ভালো, পারফরমেন্স ভালো, তার মানে আমি পারফেক্টলি সব কিছু সেট আপ করতে পারছি, বুঝতে পারছেন? তা আমরা আপাতত এবি টেস্ট করার জন্য তো এখানেই আসতে হবে। অবশ্যই এবি টেস্টের জন্য আমরা আলাদাভাবে চার্জ দেই, বায়ার থেকেও চার্জ দেয় আলাদাভাবে, এটা করলেও চান হ্যাঁ টাকা অবশ্যই আলাদা চার্জ আছে। এখন আমরা এবি টেস্টটা অফ রাখলাম। এই যে একটা স্পেশাল ক্যাটাগরি একটা অপশন, ওইটা কি কালকে আপনাদের বলছি না? আচ্ছা, স্পেশাল ক্যাটাগরি, স্পেশাল এড ক্যাটাগরিটা আমরা কখন ইউজ করবো বলেন? তার মানে ওরা বোঝা যাচ্ছে যে ওরা আগে বাসায় প্র্যাকটিস করে বা দেখে নাকি? আচ্ছা, আমরা যখন কোনো রাজনৈতিক অ্যাড করতে যাব বা কোনো রাজনৈতিক ক্যান্ডিডেট, হয়তো বা চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, এমপি হতে পারে, উনি বলতেছে ফেসবুকে আমার অ্যাডটা আপনি রান করে দেন, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই অপশনটা রাইট মার্ক করতে হবে। এখানে কি সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স, এটা যতক্ষণ আপনি রাইট মার্ক করতে না পারেন ততক্ষণ কিন্তু আপনার ওই অ্যাডটা রান হবে না। আর ওইটা রাইট মার্ক করার পরেই আপনার কিছু কিছু অপশন আপনার কি বলে লিমিটেশন আসা যাবে, ওই অপশনগুলো আর আপনি ইউজ করতে পারবেন না। এটা কি কোনো পলিটিশিয়ানদের কাজ করার সময়? হ্যাঁ, যখন আপনি কোনো পলিটিশিয়ানদের জন্য অ্যাড রান করবেন তখন এটা আমাকে দিতেই হবে। তখন ওইটা আপনাকে রাইট মার্ক করে দিতে হবে, এই যেখানে রাইট মার্ক করা আছে। আচ্ছা, তখন আছে হাউজিং এডস, রিয়েল এস্টেট লিস্টিং, হোমওয়্যার্স, ইন্স্যুরেন্স। যখন আমরা হাউজিং নিয়ে, রিয়েল এস্টেট বিজনেস নিয়ে যখন অ্যাড রান করতে যাব, তখন আমরা এই অপশনটা রাইট মার্ক করে রাখবো। এখানে আছে ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যেমন কোনো এনজিও হইতে পারে, ব্যাংক হইতে পারে,
বা আপনার টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কোনো কিছু অ্যাড হইতে পারে, হয় না? এরকম যখন হবে তখন আমরা এই অপশনটা রাইট মার্ক করে রাখবো। তো ওইটা আমরা সবসময় মনে রাখবো, স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে 4টা অপশন আছে। একটা হচ্ছে ফিনান্সিয়াল প্রোডাক্ট, এমপ্লয়মেন্ট, হাউজিং এবং সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স। এই অপশনগুলো আমাদের মনে রাখতে হবে। আমি যদি সোশ্যাল ইস্যু এবং ইলেকশন আর পলিটিক্সে ক্লিক করি তখন কিন্তু নিচে একটা অপশন আবার আসতেছে, এই যে দেখেন। আমি ধরেন এই অপশনটা ক্লিক করলাম, সোশ্যাল ইস্যু এবং ইলেকশন পলিটিক্স অপশনটা ক্লিক করার পরে আমাকে কিন্তু বলতেছে কান্ট্রি সিলেকশন করো, তুমি কোন কান্ট্রিতে এই একটা চালাবা। তখন কিন্তু আমাকে কান্ট্রি সিলেকশন করতে হবে যে আমি অবশ্যই বাংলাদেশে একটা রান করবো। সেক্ষেত্রে দেখা বলতেছে এবং অথরাইজড টু রান ইস্যু, ইলেকশন আর পলিটিক্যাল অ্যাডস, তুমি কার জন্য এই অ্যাডসটা রান করবা। এই যে এখানে পেজ আছে, আমরা যদি এখান থেকে একটা পেজ দিয়ে দেই, এক্সাম্পল একটা পেজ রাখলাম, এখান থেকে একটা পেজ রাখলাম, এখানে কিন্তু এই যে দেখেন নো পেজ সেট আপ টু রান অ্যাডস, এখানে পেজটা সেট আপ হয়। আর লিঙ্ক পেজ দিতে পারবেন। স্পেশাল অ্যাড ক্যাটাগরি ডিটেলস, আমরা একটু ডিটেলসে যাই। এই যে হেল্প, প্রোটেকশন, ইলেকশন, ইন্টারোগেট, এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি অপশন, এই যে গেট অথরাইজড অ্যাড আস ডিসক্লাইমার, মডিফাই অডিয়েন্স অপশন, এগুলি আপনি এখান থেকে অপশন করে নিতে পারবেন। তো আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা এখন করতেছি না, আমরা এটা অফ করে রাখলাম এখান থেকে। তবে অবশ্যই আমরা এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কোন সাথে থাকে, যখন আমরা একটা অ্যাড করতে যাব, একটা অ্যাডের কয়টা পার্ট, 3টা পার্ট। 3টা পার্টের মধ্যে আমরা ফার্স্ট ফাইনাল পার্টে কী পাবো, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো আমাদের এখানে কাজ শেষ, আমরা কোথায় যাব, নেক্সটে যাব। এই যে নেক্সটে ক্লিক করলাম, এই যে এখানে কিন্তু আছে নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট। তো আমার এইটা একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে এখান থেকে এই যে কপি করে রাখছিলাম অগ্রদূত, এই যে আমি অগ্রদূত দিয়ে দিলাম আপনার পারফরমেন্স গোল। এখন আমি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করতেছি, তো আমার পারফরমেন্সের গোলটা কী বা আমার লক্ষ্যটা কি, আমার উদ্দেশ্যটা কি, আমি কোন উদ্দেশ্যে এখানে অ্যাড রান করতেছি। এখানে কতগুলি উদ্দেশ্য থাকে, এই যে দেখেন ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। আমি কি ম্যাক্সিমাইজ রিচ চাইতেছি আমার অ্যাডের মধ্যে, নাকি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, নাকি ইমপ্রেশন চাইতেছি। এখানে একটা অপশন আছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। এখানে দেখেন উইল ট্রাই শো ইউর অ্যাডস পিপল হু আর লাইকলি রিমেম্বার সি দেম, মানে একজন মানুষ আপনার অ্যাডটা কতবার দেখছে সেটা যদি এখানে সেট আপ করেন, এটা আপনার এখান থেকে আসবে। আর এখানে ভিডিও ভিউ গোলস, এখানে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিডিও, একজন মানুষ কতবার আপনার ভিডিওটা দেখছে। ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে, মানে একজন মানুষ 2 সেকেন্ড কতবার ভিডিওগুলি দেখছে, ওইগুলি আপনি এখান থেকে শো করতে পারবেন। তো আমার কি প্রয়োজন, আপনার যা প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারেন। তো আমার কি প্রয়োজন, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, মানে আমার অ্যাডসের থেকে আমি কি নিব, সর্বোচ্চ রিচটাই নিতে চাইতেছি। তো রিচের জন্য আমি এখান থেকে রিচটা সিলেক্ট করে দিলাম। তো এখানে ফেসবুক পেজ, আমি কোন পেজের জন্য অ্যাডটা চালাবো। তো আমি এখান থেকে যদি একটু সিলেকশন করি, পেজটা সিলেকশন করি, আচ্ছা মুখটা নেগেটিভ থাকছে, থাকুক সমস্যা নেই। পোস্ট পার রেজাল্ট গোল, আচ্ছা ওইটা এখানে থাকবে না। টার্গেট, এই যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এখানে একটা অপশন আছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ক্যাপ, মানে একজন মানুষ 7 দিনের ভিতরে 2 বার আমার একটা দেখবে। এখন যদি আমি ইচ্ছা করি যে না, এখান থেকে আমি একটু কমায় দিলাম, আমি চাইতেছি একজন মানুষ প্রতি 2 দিনে 2 বার আমার একটা দেখুক, প্রতিদিনে 1 বার করে, তাহলে হয়তো মানুষের মনে থাকার কথা। অথবা আমি যদি এখান থেকে একজন মানুষকে ধরেন ডেইলি, মানে প্রতিদিন 7 বার একজন মানুষকে একটা অ্যাড দেখাই, মানুষকে আমার কোম্পানির মধ্যে বিরক্ত হবে না, আমার প্রোডাক্ট কেনার আগ্রহ থেকে তো আর বিরক্ত তৈরি হবে, ঠিক না? তো ওইটাও মনে রাখতে হবে, একজন মানুষকে এত বিরক্ত করা যাবে না। আমরা কি করব, একজন মানুষকে সর্বোচ্চ 2 বার অ্যাড দেখার ট্রাই করব দৈনিক, বা যদি পারি সর্বোচ্চ হলে 1 বার, এই 2 দিনে 2 বার, দৈনিক 1 বার। যদি আমার একটা 7 দিন চলে,
তাহলে ওনার কাছে একটা অডিয়েন্সের কাছে 7 দিনে 7 বার আমার একটা শো করবে। এখন আমার ইচ্ছা মতো আমি কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতেছি, বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি, কিন্তু আমি যতই বাড়াই আর কমাই, কিন্তু আমার কিন্তু ব্রেনে রাখতে হবে যে আমিও একজন মানুষ, আমিও আরেকজনকে যখন অ্যাড দেখাবো তখন আমার দিক থেকে বিবেচনা করে আরেকজনকে টার্গেট করতে হবে। তো এখান থেকে গেল ভ্যালু রুলস, একটা অপশন আছে ভ্যালু রুলস। এই যে আমরা যদি এখানে একটু ক্লিক করি, আগে ভ্যালু রুলসের সম্পর্কে একটু বলি। এক্সাম্পল, আপনারা এখন যখন শিখতে আসছেন, আমি সবাইকে কিন্তু সমান ভ্যালু দিই। এখন দেখা গেছে আমি পরাগের একটু ভ্যালু বেশি দিলাম, তার একটু বেশি শিখাইতেছি, আপনার একটু কম শিখাইতেছি, তার একটু ভ্যালু বেশি দিতেছি, সবাই কিন্তু সমান টাকাই দিচ্ছে। এখন আমি যদি আপনার ফেসবুককে বলি যে আমার যারা আমার থেকে প্রোডাক্ট ক্রয় করছে বা প্রোডাক্ট সম্পর্কে আগ্রহ ছিল বা যারা আমাকে মেসেজ করছে, তুমি তাদেরকে ভ্যালু দেও বেশি। বুঝতে পারছেন ব্যাপারটা? এগুলি কিন্তু মনে রাখবেন, এগুলি কিন্তু আপনার সেন্সিটিভ বিষয়, অনেক সময় এগুলি খেয়াল করে না অনেক মানুষ, এগুলি প্রয়োজন পড়ে। তো ভ্যালু রুলস মানে যারা আমার থেকে আগে প্রোডাক্ট কিনছে এবং প্রোডাক্টের প্রতি আগ্রহ ছিল এবং আমার পেজে লাইক করছে, কমেন্ট করছে, তুমি তাদেরকে ভ্যালু দাও, তাদেরকে একটা বেশি দেখাও, তাহলে কি আমার প্রফিট আছে না? যারা আমার পেজে লাইক করছে, কমেন্ট করছে, তারা কিন্তু হয়তো আমার প্রোডাক্ট থেকে কিনতে পারে, প্রোডাক্টটা কিনতে পারে না। তো এটা হচ্ছে ভ্যালু রুলস, এই অপশনটা মনে রাখবেন, এটা ভ্যালু রুলস। কিভাবে দিতে হয়? দিতে হয় কিভাবে? এই যে ক্রিয়েট ভ্যালু রুল সেট, এই যে এখান থেকে আপনি যদি দেখেন, এই যে গেট মোর অফ আউটকাম ইউ ওয়ান্ট, এই যে অপটিমাইজ ফর অল টাইপ গোলস, এই যে আমরা যদি এখানে দিই, এই যে ক্রিয়েটে রেজাল্ট সেট, এই যে দেখেন সিলেক্ট ক্রাইটেরিয়াতে যদি গেলি এজ, জেন্ডার, ডিভাইস, প্ল্যাটফর্ম, মোবাইল, মানে আমি এই বয়সের মানুষগুলোকে স্পেসিফিকলি ভ্যালু দিব যে তুমি 20 থেকে 25 বছরের মানুষগুলিকে একটু ভ্যালু বেশি দাও, তাদেরকে একটু বেশি দেখো, তাদেরকে একটু সময় বেশি দাও। এখান থেকে আমি সিলেক্ট করতে পারি, সর্বোচ্চ আমি কয়টা সিলেক্ট করতে পারবো? 2টা ক্রাইটেরিয়া। তো এখানে কি আছে? এজ আছে, জেন্ডার আছে, ডিভাইস প্ল্যাটফর্ম আছে, মোবাইল অপারেশন আছে। আচ্ছা, আমরা একটু সিলেক্ট করি এখান থেকে। আচ্ছা, সিলেক্ট রেঞ্জটা একটু দেই, এজটা এক্সাম্পল 25 থেকে 34 বছরের মানুষকে বলতেছি তুমি একটু ভ্যালু বেশি দাও ফেসবুককে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট ক্রাইটেরিয়াতে একটু যাই, এজটা দিলাম, এখান থেকে সিলেক্ট করলাম, এটা দিলাম। তো আমাদের এখানে আর অপশন কি আছে? এখানে দেখেন রোল নেম, এখানে চেঞ্জ রোল অর্ডার, এদেরকে মুভ দি ফাস্ট, মুভ আপ, ওইটা দরকার নাই। এই যে ইনক্রিজ বিট বাই, আমরা এটা যদি একটু দিই, ডিজায়ার্স বিট বাই যদি একটু দিই, এই যে পার্সেন্টেজটা এখানে আসতেছে। এই যে দিস এজ ক্রাইটেরিয়া সিলেক্ট ওভারল্যাপ এজ ক্রাইটেরিয়া রোল 1 প্লিজ চুজ ডিফারেন্ট ক্রাইটেরিয়া, মানে আমার এই আপনার অডিয়েন্স এটার সাথে ম্যাচ করতেছে না। তো আমরা যদি একটু ডিফারেন্ট ক্রাইটেরিয়া দিই, আমরা একটু ডিফারেন্ট দিই, দেখি আসে কিনা। হ্যাঁ, এখানে আসছে। এই যে আমরা যদি একটু নেক্সটে ক্লিক করি, আমাদেরটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এই যে এটা আমাদের সামারি। রুল সেট নেম কি? রুল সেট নেম আমরা দেই নাই, আমরা যদি একটু দিতে পারি, রুল সেট নেম দিয়ে দিলাম। এখানে রুল কি 1 কি 25 থেকে 34 বছর, 25 থেকে 34 বছর অ্যাডভান্টেজ বলি ইনক্রিজ বিট বাই 30%, মানে তাদেরকে আমি 30% ভ্যালু দিব, আমার পুরো অ্যাডের 30% ভ্যালু 25 থেকে 34 বছরের মানুষকে আমি আমার 30% ভ্যালু দেব। হ্যাঁ, এখান থেকে আমি তো সেট আপ করলাম 30%। এই যে ব্যাগে যাই আবার, এই যে 30%, আমি যদি ইচ্ছা করি যে না আপনি 80% দিবেন, নেক্সটে ক্লিক করলাম, 80% ভ্যালু দিতেছে 25 থেকে 34 বছরের মানুষকে, আমার অ্যাডের 80% ভ্যালু এখানে আপনার দিয়ে দিতেছে ফেসবুক। তো আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ক্রিয়েট করি, সমস্যা নেই, যেহেতু আমরা ডেমো অ্যাড, সমস্যা নেই। আচ্ছা, আমরা ভ্যালু রুলটা ডাইনামিক ক্রিয়েটিভ। আচ্ছা, একটু বলি, আমাদের পরের অপশন কি? বাজেট অ্যান্ড শিডিউল। এখন আমি বাজেট,
এবং শিডিউল অপশনটা আমি কোন তারিখ থেকে কোন তারিখ আমার অ্যাডটা চালাবো ওইটার এখানে একটা শিডিউল করা থাকে। আজকে কত তারিখ? আজকে 12 তারিখ। এখন ওইটা হচ্ছে আজকে ইনস্ট্যান্ট। আমি যদি ইচ্ছা করি যে আমার অ্যাডটা এখন থেকেই চলবে, তাহলে কি এই যে দেখেন এখানে কিন্তু টাইম সেট আপ করা আছে আমার বাংলাদেশি টাইম GMT 6। এখানে কিন্তু দেওয়া আছে 4:14। এখানে কিন্তু 4:14 আমরা অ্যাডটা ক্রিয়েট করছি, সেই কারণে 4:14 করছে। এখানে কিন্তু 39 মিনিট। তো আমরা যদি ইচ্ছা করি যে না আমার অ্যাডটা আজকে না, আমি আপনার 15 তারিখে চালাবো, মানে আমার অ্যাডটা 15 তারিখ থেকে চলবে, আমি এখান থেকে শিডিউল করে দিলাম স্টার্ট ডেট, মানে 15 তারিখ 4:14 স্টার্ট হবে আমার অ্যাডটা। ঠিক আছে, কালকে কিন্তু বলছি। ইন ডেট দিলাম, মানে আমার অ্যাডটা 15 তারিখে শুরু হয়ে কোন দিনে শেষ হবে। আমি এক্সাম্পল আমার অ্যাডটা আমি 5 দিন রাখলাম। 15 তারিখ শুরু হইলে 15, 16, 17, 18, 19, 20, আমি 20 তারিখ পর্যন্ত আমার অ্যাডটা দিয়ে রাখলাম। তো এখান থেকে আমি AM PM আমি ইচ্ছা করতে পারি। এই যে আমি যদি এখান থেকে PM দিই, 12টা দুপুর 12টায় শেষ হবে আমার অ্যাডটা। 15 তারিখে শুরু হয়ে 20 তারিখে দুপুর 12টায় শেষ হবে। তো আজকে কয় তারিখ? আজকে 12 তারিখ, কিন্তু অ্যাডটা শুরু হবে কবে? 15 তারিখ। মানে এটা আমার একটা শিডিউল হয়ে গেছে। আবার যদি ইচ্ছে করি যে না আমি আজকের ডেটে অ্যাডটা চালাবো ইনস্ট্যান্ট, তো সেক্ষেত্রে কি আজকে জিনিসটা শুরু করতে পারবো। তো শিডিউলটা মনে রাখবেন, যখন কেউ ব্যস্ত থাকবেন বেশি, যে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা পরে বা কালকে কাজ করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে এখন অবসর আছেন, এখন এডের কাজ করে সব কিছু শিডিউল দিয়ে রাখবেন। হয়তো আগামীকাল থেকে চলবে, আমি আগামীকাল আর কাজ করবো না, আগামীকাল রিল্যাক্স করবো। ঠিক আছে না? আপনাদের কি ফেসবুকে পোস্ট কীভাবে শিডিউল করে দেখাইছি না? যে আমি শিডিউল করে রাখবো যে আমি আগামী 15 দিন আমি কোনো কাজ করবো না ফেসবুকে, আমি শিডিউল করে রাখলাম। তো আমার আর ধরতে হবে না, সব কিছু অটোমেটিকলি ফেসবুক থেকে হইতেছে, আমার কিন্তু ওইগুলি ধরতে হয় না। তো অ্যাডটাও কিন্তু শিডিউল হয়, মনে রাখবেন। তো এখানে আছে বাজেট শিডিউলিং। আমি বাজেটও ইচ্ছা করলে শিডিউল করতে পারি। তো এখানে আছে অডিয়েন্স কন্ট্রোল। এই যে আমরা আসলাম কি ফাইনাল পার্টে, কি অডিয়েন্সে আসলাম, অডিয়েন্স কন্ট্রোল। এই যে এখানে আছে ইউজ সেভ অডিয়েন্স। আপনাদের বলছিলাম যে আমরা যে অডিয়েন্সটা ক্রিয়েট করে সেভ করে রাখছি, যেখানে আছে লোকালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, সেভ অডিয়েন্স। তো আমাদের এখানে কি থাকবো? সেভ অডিয়েন্সটা, আমরা যে অডিয়েন্সটা সেভ করে রাখছি এই অডিয়েন্সটা এখানে থাকবে। তো আমাদের তো এই অ্যাড ম্যানেজারে কোনো অডিয়েন্স সেট আপ করা নাই, বা আমরাও ক্রিয়েট করি নাই, আমরা অন্য অ্যাড ম্যানেজারে অডিয়েন্স ক্রিয়েট করছি। তো সেক্ষেত্রে কি আমাদের অ্যাড কি চালাবো না আমরা অডিয়েন্স ছাড়া চালাতে পারবো? কেরে আমি যদি এখানে কোনো অডিয়েন্স সেট আপ নাও করি, তাও কিন্তু আমার অ্যাড চলবে। কীভাবে চলবে? আমার অ্যাডটা হয়ে যাবে কি ব্রড, জিরো অডিয়েন্স। কি হয়ে যাবে এটা আগে শুনে নেন। আপনি যদি কোনো অডিয়েন্স সেট আপ না করেন, অডিয়েন্স সেট আপ না করলে কিন্তু আপনার অ্যাডটা চলবে। কী কারণে চলবে? জিরো অডিয়েন্স, মানে আমি কোনো অডিয়েন্সই সেট আপ করি নাই, মানে ফেসবুকে যাকে রিকমেন্ড করে ফেসবুকের ইচ্ছা মতো ফেসবুকে আমার অ্যাডটা দেখাবে। সেক্ষেত্রে কিন্তু আমার বাজেট বা খরচটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আপনার সবাইকে যখন অ্যাড দেখাবে তখন কিন্তু আমার খরচ বেশি। যখন আমি ফেসবুক ঠিক করে দিলে, হ্যাঁ অবশ্যই, আমি সব কাজ করার পরে কি আমার পেমেন্ট আসবে যে কত লাগবে? হ্যাঁ আমি দেখাইতেছি আপনাকে। তাহলে ওই যে স্যার আমরা একটু আগে যে টাকা সিলেক্ট করছিলাম ওইটা কি সেটা? সেটা বলতেছি, দেখাইতেছি, সব কিছুই দেখাবো, কনফিউশন রাখবো না কারো কাছ থেকে। আচ্ছা, আমাদের যেহেতু সেভ অডিয়েন্স নাই, আমি ইচ্ছা করলে সেভ অডিয়েন্স ছাড়াও আমার একটা রান করতে পারি জিরো অডিয়েন্সে। এটা কিন্তু অপশন দুইটা, একটা হচ্ছে অডিয়েন্স দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে অডিয়েন্স ছাড়াও আমি করতে পারি জিরো অডিয়েন্সে। দুভাবেই করতে পারি। সেক্ষেত্রে আমরা টেস্টিং পারপাস করতে পারি, যে আমি দেখি আমার জিরো অডিয়েন্স বা ন্যারো অডিয়েন্স বা অডিয়েন্সটা আমি না দিয়ে আমার একটা কি চলে কিনা দেখি, কেমন পারফরমেন্স করে দেখতে পারি। আবার অডিয়েন্স দিয়েও দেখতে পারি কেমন হয়। তো সেক্ষেত্রে আমরা একটু ন্যারো রাখবো না। আজকে যেহেতু আপনাদেরকে শিখাইতেছি একবারে টোটালি আমরা কীভাবে অডিয়েন্সটা ন্যারো রাখলে তো কিছু দিতে হবে না, দিতে হবে না, কিন্তু তখন খরচটা বেশি হয়।
তো যদি সেট করতে হয় তখন আমরা ইচ্ছা করলে এখান থেকেও সেট আপ করতে পারি, সমস্যা নেই। আবার ওইখান থেকে সেভ অডিয়েন্স করেও সেট আপ করতে পারি, তিনভাবেই করা যায়, সমস্যা নেই। তো লোকেশন, এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় আমরা চাইতেছি, আর লোকেশনটাও একটু দেখি, আপনাদেরকে দেখাই দিই। এখানে আমরা চাইতেছি শুধু শিবপুরেই আমাদের একটা, চলো শিবপুর, আচ্ছা শিবপুর, শিবপুর 25 মাইল আছে। হ্যাঁ, তা আমি একটু যদি এখান থেকে কমাই দিই, আমি রাখলাম 10 মাইল। এই যে আমি 10 মাইল রাখছি নরসিংদী থেকে। এখন আমি চাইতেছি এই যে নরসিংদীতে 10 মাইল রাখলাম, আমার একটা নরসিংদীতেই চলো, কিন্তু আমি চাইতেছি যে না, আমার নরসিংদী সহ আমার একটা, আমি আরেকটু যদি ইয়ে করি, মনোহর দিতেও চলবে। আমি চাইতেছি কি মনোহর দিতেও চলবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই যে ড্রপ পিন একটা অপশন আছে, এই যে এখান থেকে আমি ক্লিক করে মনোহর দিতে নিয়ে আসলাম। এই যে মনোহর দিতে কিন্তু চলে আসছে। তো এখন মনোহর দি থেকে আমি একটু এরিয়াটা কমাই দিলাম। স্যার এই এরিয়াটা মানে হচ্ছে এত কিলোমিটার পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, রাউন্ড এরিয়া। আচ্ছা আচ্ছা, মনোহর দিতে কত দিলাম? 7 মাইল। এখন আমি চাচ্ছি কি, আবার আমার এই একটা আপনার ভৈরব বাজারও চলো, সেক্ষেত্রে আমি আরেকটা ড্রপ পিন নিতে পারি। এই যে ড্রপ পিন ভৈরবও দিলাম আমি। তার মানে আমি 3টা স্পেসিফিক এরিয়া আমি সিলেকশন করছি একটা অ্যাডে। বুঝতে পারছেন? এগুলি কিন্তু আপনি মনে রাখবেন, সবসময় মনে রাখবেন সবাই। আপনি 3টা আপনার লোকেশন সেট আপ করছি একটা অ্যাডে। তো লোকেশন এই যে দেখেন আমার সব কিছু ঠিক আছে। এখন আমি যদি এইভাবে দেখি, এই যে আমার একটা, এখন আমার অডিয়েন্স সাইজ কত আছে দেখেন তো, 31 লক্ষ থেকে 37 লক্ষ আপনার অডিয়েন্স সাইজ আছে। এতগুলো অডিয়েন্স আছে এই এরিয়াতে। আচ্ছা, আমরা এখান থেকে স্কিপ করলাম। আপনার বুঝতে পারছেন এখন কীভাবে লোকেশনটা ট্র্যাক করবেন? লোকেশনটা ট্র্যাকিং করছেন? আমি তাহলে এখন দিব, আপনারা করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা ফাইনাল পার্টে কোথায় গেলাম? এখানে আছে কি, এই শো মোর অপশন আমরা যদি একটু ক্লিক করি, মিনিমাম এজ, আমরা এখানে ক্লিক করলাম। মানে আমার অ্যাডটা আমি মিনিমাম কত বছরের মানুষকে আমি দেখাবো। আমি চাইতেছি আমার একটা মিনিমাম 20 বছরের মানুষ যারা আছে তারাই দেখুন, তাদের থেকে শুরু করি। আচ্ছা, এখানে আছে ইনক্লুড পিপল অন হোয়াটসঅ্যাপ হো এজ অন আননোন। আমি যদি এই অপশনটা রাইট মার্ক করে রাখি, তাহলে হোয়াটসঅ্যাপ থেকে আপনার এই এজের, মানে সেম এজের কিছু মানুষ আমার ফেসবুকে অ্যাডে চলে আসতেছে, বা আমার হোয়াটসঅ্যাপে আমার অ্যাডটা চলতেছে কিছু অজানা, মানে ফেসবুকের এখানে ট্র্যাকিং করা নাই। এই যে আননোন কিন্তু বলছে, বুঝতে পারছেন? ফেসবুক কিন্তু ওইটা ট্র্যাকিং করতে পারতেছে না, কিন্তু সেম এজের কিছু অডিয়েন্স হোয়াটসঅ্যাপ থেকে আপনার ফেসবুকে আমাকে দিতেছে। আমি যদি এই রাইট মার্কটা অপশনটা এখানে রাখি, তো এটা থাকুক। আচ্ছা, বুঝলেন? তো আমাদের এখানে শেষ। তো আমরা কি করব? ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কি বলি? বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি করি? বেঙ্গলি। বেঙ্গলিটা কি কারণে? হ্যাঁ, সেই কারণে বেঙ্গলি এবং ইংলিশটা আমরা ইংলিশ অল সিলেকশন করব। আমরা ল্যাঙ্গুয়েজ 2টা দিলাম। তো এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা অন থাকবে। সেভ অডিয়েন্সটা নাই, আমরা এখান থেকে অডিয়েন্স কিছু ব্রাউজ করব। ঠিক আছে, আমরা অডিয়েন্সটা এখান থেকে দেখাই। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা ইনক্লুড কাস্টম অডিয়েন্স, যেহেতু আমার এখানে কাস্টম অডিয়েন্স নাই, আমি সেট আপ করি নাই, তো আমার কাস্টম অডিয়েন্স এখানে সার্চ করে নাই। আপনি ওই ফার্স্টের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন কাস্টম অডিয়েন্সে কীভাবে সেট আপ করে। তো আমার এখানে এজটা কি মিনিমাম এজ কত? 20 বছর। আর
হাইস্ট হচ্ছে আপনার 65, কিন্তু আমি 65 রাখতেছি না, আমি রাখবো কত 45। হ্যাঁ, আমি 45 রাখলাম। তো জেন্ডার, এখন দেখতে হবে আমার প্রোডাক্টটা কি, আমি কোন প্রোডাক্টের জন্য অ্যাড রান করতেছি, আমার প্রোডাক্ট রিলেটেড আমার জেন্ডার সিলেকশন করতে হবে। এখন যদি আমি মেয়েদের কসমেটিক সেল করি, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, শুধু ওমেন সিলেকশন করতে হবে। এখন আমি যদি পুরুষের প্রোডাক্ট সেল করি, সেক্ষেত্রে আমাকে শুধু পুরুষ সিলেকশন করতে হবে। এখন এমনও প্রোডাক্ট আছে অনেকগুলো, এবং ছেলে মেয়ে উভয়েরই প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে অল জেন্ডার রাখা যেতে পারে। যেমন সার্ভিস বেস কোনো কিছু আছে, বা কাপড়ের বিজনেসগুলো, ওইগুলি অল জেন্ডার রাখতে পারা যায়। বা আপনারা ওইগুলি আপনাদের ব্রেন দিয়ে কাজ করবেন যে আসলে আমার এই প্রোডাক্টগুলি অডিয়েন্স কারা, বা ওই প্রোডাক্টগুলির কাস্টমার কারা, তো মহিলারা শুধু নাকি পুরুষরা শুধু, ওইটা কিন্তু আপনারা সিলেকশন করবেন। ওইটা আমি আপনাদেরকে বলে দিলাম, এখন আপনারা ওইটা সিলেকশন করে নেবেন। শুধু প্রোডাক্টটা দেখবেন যে আমার প্রোডাক্টটা আসলে প্রোডাক্টটা কার, দেখি মহিলার প্রোডাক্ট না পুরুষের প্রোডাক্ট, তখন কি আপনারা টার্গেটিং দিতে পারবেন। আবার অনেক সময় দেখা গেছে মহিলাদের প্রোডাক্টটাও পুরুষরা কিন্তু কেনে, মানে এক্সাম্পল আপনারা একটা কসমেটিক আপনি অ্যাড রান হয়েছে, ওখানে আমি দেখলাম, আমার কাছে পছন্দ লাগলো, আমি পারচেস করলাম। কী কারণ আমার বাড়ির কারণে আমি পারচেস করছি, তো হইতে পারে না। তো আপনারা প্রোডাক্টের উপরে ভিত্তি করে কি করবেন, জেন্ডারটা সিলেকশন করবেন। তো আমি অল জেন্ডার দিয়ে রাখলাম। এই যে এখানে অপশনটা আছে ডিটেল টার্গেটিং, তো আমি এখানে ডিটেল টার্গেটিংয়ে দিলাম। এক্সাম্পল, আমরা এখন অ্যাড রান করতেছি কার জন্য, একটা ক্লথিং বিজনেসের জন্য। তো ক্লথিং বিজনেসের জন্য যদি অ্যাড রান করি, তাহলে আমাদের টার্গেটটা কি হবে বলেন। হ্যাঁ, এখন আমরা কিন্তু অডিয়েন্সটা টার্গেট করব এইখান থেকে সরাসরি, আমরা কিন্তু সেভ অডিয়েন্স করি নাই, আমরা অ্যাডের ভিতর থেকে সরাসরি অডিয়েন্সটা টার্গেট করব। তো এখন আমাদের বিজনেসটা হচ্ছে কি ক্লথিং, তো আমরা কাকে টার্গেট করব, আমরা একটু ক্লথিং লিখে সার্চ করে দেখি কী আসে। ক্লথিং, THING, ক্লথিং লিখে একটু সার্চ করি। এই যে ক্লথিং অ্যাপারেল, ইন্টারেস্ট, এদিকে লক্ষ্য করবেন সবাই, ইন্টারেস্টটা মানে ক্লথিং নিয়ে কার ইন্টারেস্ট আছে আমি তাকে টার্গেট করব। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, আবার এখানে মাউসটা ধরলাম, এখানে অনলাইন শপিং রিটেল, কারা অনলাইনে শপিং করে তাদেরকে টার্গেট করতে পারি। এই যে ইন্টারেস্ট, যাদের আগ্রহ আছে আমি কিন্তু তাদেরকে টার্গেট করতেছি বর্তমানে। এঙ্গেজড শপার, ইতিমধ্যেই যারা আপনার শপিং করছে বা করতেছে বা অনলাইন থেকে পারচেস করছে, আমি তাদেরকে দেখাইতে পারি। নিলাম। আচ্ছা, এখানে আছে শপিং, ফ্যাশন, অ্যাক্সেসরিজ, আমরা ওইটা নিতে পারি। আবার আছে কি শপিং রিটেল, জুয়েলারি আমাদের দরকার নেই, যেহেতু আমরা ড্রেস, কাপড়ের। আচ্ছা, শার্ট অ্যাপারেল নেওয়ার প্রয়োজন নাই, বুটিক ওইটার প্রয়োজন নাই, লাক্সারি গুডস দরকার নাই, বিউটি সোশ্যাল কনসেপ্ট ওইটারও দরকার নাই, শু, জুতা, আপনারা যদি জুতা সেল করেন তাহলে কিন্তু এই যে একটা শুয়ের অপশন এখানে আছে। আচ্ছা, এখানে কি অপশন আছে, ক্লথিং আর কি নাই। আচ্ছা, ফ্যাশন ডিজাইন, আমরা ওইটা নিতে পারি। আপনি প্রশ্ন করছেন, ভালো কথা। এখন আমরা যদি এখানে সার্চ করি, আচ্ছা এখানে আসি, ধরেন শপিং রিটেল, যারা ফেসবুক থেকে শপিং করে পারচেস করে আমরা তাদেরকে টার্গেট করতেছি। হয়তো তারা আমাদের থেকে পারচেস করতে পারে, কিন্তু যারা কোনো সময় ফেসবুক থেকে পারচেস করে নাই, অনলাইন থেকে অর্ডার করে নাই, তারা কি আসলে অর্ডার করার এবিলিটি থাকে, বা ওনাদের থেকে আমাদের প্রোডাক্টটা সেল করার পার্সেন্টেজ কত পার্সেন্ট, 1-2% থাকতে পারে। কিন্তু আমি তো 98% না নিয়ে তো 1-2% নিতে পারি না, তো সেক্ষেত্রে আমরা শপিংটা নিতে পারি। আচ্ছা, যেহেতু আমাদের ক্লথিং বিজনেস, তো ডেমোগ্রাফিটা সিলেকশন করতে পারি। এডুকেশন লেভেলটা কি, অ্যাসোসিয়েট ডিগ্রি, যারা ইতিমধ্যে ডিগ্রিতে আছে, পড়তেছে বা পড়বে, তাদেরকে কি আমরা টার্গেট করতে পারি। হ্যাঁ, টার্গেট করলে কি হবে, ওনারা আমাদের থেকে একটা কাপড় কিনতে পারে। আচ্ছা,
ব্রেন দেওয়াটা সবাই খুলতেছে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তো আমরা ফিনান্সিয়ালটা কার ইনকামটা কত, ওই ইনকাম বেস তো আমাদেরকে, আমি কিন্তু এখন যে টার্গেটটা করতেছি এটা কিন্তু একবারে আপনার কি মানে খুব কম করে করতেছি আর কি, এত ডিটেলস দেখাইতেছি না আর কি, কারণ আগে পরে কিন্তু সবাইকে টার্গেটিং দেখাইছি, একটু ডিটেলস দেখাইতেছি আপনার অ্যাডের খাতিরে। তো ইনকামটা আমরা এখান থেকে এটা নিলাম। আচ্ছা আমাদের ব্রাউজ করলাম, এই যে এখানে ব্রাউজ অপশন আছে, এই যে ব্রাউজ অপশনে ক্লিক করবেন। আমরা কি 3টা অপশন থাকে, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ইন্টারেস্ট হচ্ছে আগ্রহ, ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি কি আচ্ছা ডেমোগ্রাফি সে জনসংখ্যা, মানে এর ভিতরে বা বড় বড় গ্রুপের ভিতরে এমন মানুষগুলো আছে। আর বিহেভিয়ার হচ্ছে আচরণ, আচরণ এটা মনে রাখবেন। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই 3টা অপশন কি টার্গেটিংয়ের ক্ষেত্রে মেইন। তো আমরা ডেমোগ্রাফিটা দেখলাম, ইন্টারেস্ট। আচ্ছা ডেমোগ্রাফিতে আরও অপশন আছে, যেমন লাইফ ইভেন্ট। এই তিনটাই কি সিলেক্ট করতে হয়? 3টা আপনার তো প্রয়োজন, যা প্রয়োজন তাই তো নেবেন। এখন টার্গেটিংয়ের ক্ষেত্রে আমার ডেমোগ্রাফি থেকে এডুকেশন লেভেল নিতে হবে, ফিনান্সিয়াল নিতে হবে, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, অথবা এখান থেকে আছে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট থেকে নিতে হবে। আপনার টার্গেটিংয়ের করার ক্ষেত্রে যা যা প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারবেন। আমি যদি ডেমোগ্রাফিতে যাই, এখানে দেখেন আমি প্রথমে দেখলাম কি এডুকেশন, এডুকেশন লেভেল কি যারা কলেজে পড়ে, এটা আমি আবার ডিটেলসে বলে দেন, আজকে বাড়ির যাবো না। আচ্ছা এডুকেশন যারা লেখাপড়া করে আমরা তাদেরকে দেখাইতেছি একটা। এখন ফিনান্সিয়াল যারা ইনকামের দিক থেকে বেশি ইনকাম করতেছে আমরা তাদেরকেও টার্গেট করতে পারি। লাইফ ইভেন্ট, আমরা যদি লাইফ ইভেন্টে একটু ক্লিক করি, অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি এখন আছে, অ্যানিভার্সারিতে যদি একটু ক্লিক করি, আচ্ছা অ্যানিভার্সারি উইথিন 30 ডেজ। এখন 30 দিনের ভিতরে বা 30 দিনের বাহিরে বা 30 দিন থেকে 60 দিন কার অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী আছে, তারা কি আপনার ক্লথিং বিজনেসের সাথে জড়িত বা ক্লথিং কোনো কিছু ক্রয় করতে পারে, পারচেস করতে পারে, আছে না? আচ্ছা তাইলে আমি যখন কোনো ক্লথিংয়ের জন্য টার্গেট করব তাহলে আমরা অ্যানিভার্সারিটা টার্গেট করতে পারি, যে যাদের 30 দিনের ভিতরে যাদের আপনার অ্যানিভার্সারি আছে, বিবাহ বার্ষিকী আছে, তাদেরকে তুমি আমার একটা দেখাও। তাহলে এখানে আমি ওটা সিলেকশন করে দিলাম। আচ্ছা আরেকটা অপশন কি আছে, আমরা এখানে ব্রাউজ করব, ডেমোগ্রাফিতে যাব, এখানে কোথায় দেবো, লাইফ ইভেন্টে যাব। এখানে গেছে ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টাউন। কারা এখন বর্তমানে ফ্যামিলির বাইরে আছে, শহরের বাইরে আছে, কিন্তু আমার তো ফেসবুকের কাছে আপনার সব কিছু ট্রেকিং করা থাকে, আমার লোকেশন, যে আমি শিবপুরে থাকতেছি, কিন্তু আমি এখন শিবপুর থেকে কই গেলাম, ময়মনসিংহে গেলাম, কিন্তু অ্যাডটা তো শিবপুরে চলতেছে, কিন্তু আমি তো শিবপুরের মানুষ, কিন্তু যে ফেসবুকে অ্যাড রান করছে সে কিন্তু আমাকে টার্গেট করছে, কিন্তু আমি এখন বর্তমানে কোথায় আছি, ময়মনসিংহে, তো ময়মনসিংহেও অ্যাডটা চলবে আমাকে, শুধু আমাকে দেখানোর জন্য। বুঝতে পারছেন বিষয়টা বুঝতে পারছেন? ওইটা কিন্তু যখন টার্গেটিং করবেন তখন ওইটা নেবেন। আচ্ছা বার্থডে, তো বার্থডে অপশনটা কি আমরা নিতে পারি? আচ্ছা ঠিক আছে, বার্থডে নিলাম, লাইফ ইভেন্ট, অ্যানিভার্সারি গেল, বার্থডে। আচ্ছা বার্থডে মান্থ, এখান থেকে শুধু বার্থডে না, বার্থডে মান্থও আছে, কোন কোন মাসে বার্থডে আছে ওইটাও দেখতে পারেন, আপকামিং বার্থডেও আছে। আচ্ছা ফ্রেন্ড অফ, লং লাস্টিং, লং ডিস্টেন্স রিলেশনশিপ, দীর্ঘ সময়ে কে সম্পর্কে জড়িয়ে আছে, ওনাদেরকে কি আমরা অ্যাড দেখাবো? কেন বলেন? নিউজ অফ, নতুন চাকরি কার হয়েছে আমরা তারাও দেখাইতে পারি, কারণ নতুন চাকরি হইলে মাস শেষে স্যালারি পেলে সে অবশ্যই একটা প্রোডাক্ট পারচেস করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোডাক্টের প্রোডাক্ট রিলেটিভ যা আছে আপনি তাই সিলেক্ট করতে পারেন, কিন্তু সব কিছু তো আপনার পক্ষে সিলেকশন করা সম্ভব না, এখানে তো অনেক ডেটা আছে। আপনার প্রোডাক্টের যা প্রয়োজন এখানে থেকে দেখেন, এক্সাম্পল আমরা এখান থেকে কিন্তু বার্থডেটা সিলেকশন করি নাই, কারণ বার্থডে আমাদের সিলেকশন করে কোনো লাভ নাই, এখানে বার্থডে টার্গেটিং করে কোনো লাভ নাই।
তাই এখান থেকে কিন্তু আমরা অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টাউন এগুলিও কিন্তু টার্গেট করি নাই, ফিনান্সিয়ালটাও কিন্তু টার্গেট করি নাই, মানে ওনার ইনকাম বেসিক কিন্তু আমরা টার্গেট করি নাই। তা আমরা ওই প্রোডাক্টের সাথে রিলেটিভ যা আছে তাই টার্গেট করি। আচ্ছা, এখানে আছে নিউ রিলেশনশিপ, কে নতুন সম্পর্কে জড়াইছে আমরা তাকে দেখাইতে পারি। এখানে আছে নিউ এঙ্গেজড 1 ইয়ার, নিউ এঙ্গেজড 3 মান্থ, নিউ এঙ্গেজড 6 মান্থ, কার 1 বছর বিবাহ, মানে বিয়ে হয়েছে 1 বছর হয়েছে, 3 মাস হয়েছে, 6 মাস হয়েছে, তাদেরকেই কিন্তু আমার একটা বেশি দেখানো প্রয়োজন। জি বলেন। আচ্ছা, এই যে অ্যাকাউন্ট কন্ট্রোল, এই যে এখানে আমাদের একটা শো মোর অপশন আছে, ওইটাতে যদি আমরা একটু ক্লিক করি, এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, মানে আমার একটা কোন কোন প্লেসমেন্টে চলবে, প্ল্যাটফর্মে চলবে। আমরা একটু এডিটে যাই, এখানে আছে কি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ফেসবুক রিকমেন্ড করছে, ফেসবুকে যা রিকমেন্ড করছে তা যদি দিতে পারি, বা ম্যানুয়ালি রিপ্লেসমেন্ট, আমি যদি ম্যানুয়ালি প্লেসমেন্টে যাই, আমি যদি এখানে একটু দেখি ম্যানুয়ালি কী কী আছে, মানে আমার একটা কোন কোন অপশনে চলতেছে, ফেসবুকে চলবে, ইনস্টাগ্রামে চলবে, অডিয়েন্স নেটওয়ার্কে চলবে, হোয়াটসঅ্যাপে চলবে, থ্রেডসে চলবে। তো আমি যদি সিলেক্ট অলে ক্লিক করি, এখানে দেখেন প্লেসমেন্ট, আমার প্লেসমেন্ট কোন প্লেসমেন্টে চলবে এটা কিন্তু কালকে দেখাইছিলাম, গতকালকে। ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম মার্কেট প্লেস, ফেসবুক রাইট কলাম, মানে এখানে প্রায় 17টা আইটেমে আমার অ্যাডটা চলবে। এই যে আমার অ্যাডের ক্যাটাগরিটাই সিস্টেম। তো শো মোর অপশন, এখানে আরও অপশন আর আছে, আপনাদের ইয়ার কারণে আমি একটু হালকা করে দিতেছি। আমরা এখানে যদি একটু যাই অল ডিভাইস, অল মোবাইল ডিভাইস, আমি যদি এখানে একটু ক্লিক করি, অল মোবাইল ডিভাইস, অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, আইএসও ডিভাইস অনলি, মানে আমি চাইতেছি যত মোবাইল আছে তত মোবাইলে আমার একটা চলো। আমি এখান থেকে অল মোবাইল ডিভাইসটা সিলেকশন করে রাখলাম। আবার এখানে আছে অনলি হোয়েন কানেক্ট টু ওয়াইফাই, মানে যারা শুধু ওয়াইফাই দিয়েই ফেসবুক চালায় শুধু তাদেরকেই একটা দেখাও না, তাহলে কিন্তু আমার রেজাল্ট কম, সেখানে কিন্তু আমি এটা সিলেকশন করব না। এই যে এখানে একটা অপশন, এটা কিন্তু গতকালকে দেখাইছি। এখন বলেন স্কিপেবল একটা সম্পর্কে বলেন, গতকালকে দেখাইছি আপনাদের, বলেন, আপনাদের মুখ দেখেই শুনি। স্কিপেবল একটা কি বলেন? আমরা যখন কোনো অ্যাড চালাবো, আমরা যখন এই যে এক্সক্লুড স্কিপেবল অ্যাডে যদি আমরা ক্লিক করি, তাহলে কি হচ্ছে, আমাদের অ্যাডটা যখন ফেসবুক ইনস্ট্রিম অ্যাডে চলবে লং ভিডিওতে, তখন কিন্তু স্কিপ করার কোনো অপশন থাকবে না। যতক্ষণ আমার অ্যাডটা চলবে ততক্ষণ তাকেই দেখতে হবে। আর আমি যদি ওইটাকে এক্সক্লুড করে দেই, তখন কিন্তু কি হবে, স্কিপ করতে পারবে না। এখন স্কিপ করতে পারবে না, যদি এক্সক্লুড করি তাহলে স্কিপ করতে পারবে। আর এখন কি আছে, স্কিপ করার কোনো অপশন নাই, তাকে আমার একটা দেখতেই হবে। ওইটা আমার একটা কোন অবস্থায় চলবে, এই যে অনলি ফর ইনস্ট্রিম রিলস, ইনস্ট্রিম রিলস মানে যে রিলসগুলি একটু লং ভিডিও, ফেসবুকে একটু লং ভিডিও যে ভিডিওগুলি চলে, এই ভিডিওতে আমার একটা চলবে ইনস্ট্রিম রিলসে অনলি, মানে শুধুমাত্র ইনস্ট্রিম রিলসে স্কিপেবল, আনস্কিপ হবে, একটা স্কিপ করার কোনো অপশন নাই। তাই এখানে ইনভেন্টরি, এটা আপনার যখন থাকে তখন আপনি দিতে পারেন, আপনার যদি প্রয়োজনীয়তা থাকে তখন আপনি দিতে পারেন। তো আমরা নেক্সটে চলে যাই। আমরা কিন্তু একটু হালকা করে দিছি, আগামী ক্লাসে কিন্তু একবার ডিটেলস দেখবো আর কি, কারণ ডিটেলস না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, এই যে আমার এখান থেকে নিউ অ্যাওয়ারনেস অ্যাড, আমি ওইটা নিয়ে দিলাম এখান থেকে। আমারও ওই যে আগে পেস্ট করাটা, কপি করাটা এখান থেকে পেস্ট করলাম। হ্যাঁ, আমাদের 3টা অপশন, একটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাড। তার মানে আমরা 3টা পার্ট, হ্যাঁ আমরা সেকেন্ড অপশন করে আসছি, এখন থার্ড অপশন ফাইনাল পার্ট। এখান থেকে শুধু পাবলিশ, এখানে আর নেক্সট নাই। এখানে কি, এখানে শুধু পাবলিশ, এখানে কোনো নেক্সট নাই। তো পার্টনারশিপ অ্যাডটা নিয়ে আমরা একটু কথা বলি, এটা একটু অন রাখলাম। সিলেকশন পার্টনারশিপে একটু ক্লিক করলাম। আচ্ছা,
পার্টনারশিপ একটা নিয়ে একটু বলি। এখন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি চাইতেছি আপনার কন্টেন্টের উপরে আমার একটা চলুক, বুঝতে পারছেন? আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর করেন, বাংলাদেশে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তো আমি চাইতেছি আপনার কন্টেন্টের উপরে আমার একটা চলুক। তো আপনার ফলোয়ার বেশি, সেক্ষেত্রে আপনার কন্টেন্টের উপরে যদি আমার একটা চলে তো আমার ভালো। সেক্ষেত্রে আমি কী করতে পারি, এই যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তার এখানে ইয়েটা আমি সার্চ করতে পারি, নেমটা এখানে আমি সার্চ করতে পারি, এবং এখান থেকে সার্চ করার পরে ওনার এখানে একটা কোড আছে, এই যে রিভিউ রিকোয়েস্ট একটা কোড আছে, ওনার যেই পোস্টের উপরে, ওনার যেই ভিডিওর উপরে আমি অ্যাডটা করব, ওই ভিডিওতে একটা কোড থাকে, আপনার অ্যাড পার্টনারশিপ কোড থাকে, ওই কোডটা আমাকে পেস্ট করতে হবে। এই যে অ্যাড পার্টনারশিপে যদি আমি একটু ক্লিক করি, এই যে দেখেন এখান থেকে আমাকে যেই কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আমি অ্যাড রান করবো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে, এই কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার এখানে সার্চ করে লিখতে হবে। যখন ওনার এখানে আসবে তখন কি করতে হবে, এই যে হ্যাঁ না 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 কোড আছে, রিভিউ রিকোয়েস্ট আছে, আচ্ছা ওইগুলি তাইলে আমরা আমার একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে ওনাদেরকে দিয়ে আপনাকে দেখাইতে হবে, আজকে তাইলে এটা আর না দেখাই, তো পার্টনারশিপ একটা আজকে না দেখাই, তো এটা আমরা পার্টনারশিপ একটা অন রাখলাম, ঠিক আছে। আইডেন্টি কি, ফাইনাল আইডেন্টি, মানে আমি কোন পেজের জন্য অ্যাড রান করব, এখান থেকে পেজটা সিলেকশন করতে হবে। আমি কিন্তু এই যে অ্যাডস অ্যাওয়ারনেস অ্যাডসেট থেকে কিন্তু আমার পেজ আমি সিলেকশন করে দিয়ে আসছি, সেই কারণে এখানে হাইড অপশন আছে, এটা আর এখান থেকে মানে চেঞ্জ করার কোনো অপশন নাই। তা আমি ফাইনালে কি মুক্তা ফেব্রিক্সের জন্য আমার একটা রান করতেছি, এই যে এখানে একটা অপশন আছে আপনার, এই যে ইনস্টাগ্রাম প্রোফাইল, মানে ইনস্টাগ্রাম প্রোফাইলটা এখানে কানেক্ট করতে হবে, যেহেতু আমাদের যে অ্যাডটা চলবে আমরা চাইতেছি ফেসবুক পেজের সাথে কানেক্ট করা যে ইনস্টাগ্রাম আছে ওইটার সাথেই চলো। আর এখানে আছে থ্রেডস প্রোফাইল, ইউজ ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইউজ ফেসবুক পেজ, ফেসবুক পেজে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুক পেজের সাথে লিঙ্ক করা যেই থ্রেডস আছে, ইনস্টাগ্রাম আছে, তাদের সাথে অ্যাডজাস্ট করে এই অ্যাডটা চলবে। এখানে আছে ফাইনাল পার্ট, অ্যাড সেট আপ, এখানে যদি আমরা ক্লিক করি ক্রিয়েট অ্যাড, আমরা গতকাল কী দেখেছি, ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আমরা যদি কোনো পোস্টের উপরে অ্যাড করি তাহলে আমাদের কি সিলেকশন করতে হবে, ইউজ এক্সিস্টিং পোস্ট। আর যদি বলি যে না আমি কোনো পোস্ট দিয়ে অ্যাড করব না, আমি কি করব, আমি নিজে ক্রিয়েট করব, তাহলে কিন্তু ক্রিয়েট অ্যাডে দিতে হবে, বা ইউজ ক্রিয়েট হাব মকআপ ওইটাও দিতে পারি। আমরা এখন কোথায় আছি, আমরা শুধু এখন ডাইরেক্টলি ইউজ এক্সিস্টিং পোস্ট, আগামীতে আমরা দেখব মানে ক্রিয়েট অ্যাড কীভাবে করে, আজকে শুধু আমরা নর্মালটা দেখব। স্যার এটা মানে বুঝি, এখন আমি চাইতেছি আমার কোন পোস্ট দিয়ে আমি অ্যাড রান করব। এখন আমার ফেসবুকে ইতিমধ্যে যেটা পোস্ট করা আছে ওইটা দিয়েই করব নাকি নতুন করে একটা ক্রিয়েট করব। তো আমি চাইতেছি যে না আমার ফেসবুক আগে থেকেই যেই একটা পোস্ট ক্রিয়েট করা আছে ওই পোস্টের উপরে অ্যাড করব, সেক্ষেত্রে আমাকে কি সিলেকশন করতে হবে, ইউজ এক্সিস্টিং পোস্ট, এখানে ক্লিক করলাম, এই যে এখানে নিচের অপশনে কি আসছে, সিলেক্ট পোস্ট, আমি সিলেক্ট পোস্টে ক্লিক করলাম, এই এখানে অনেক পোস্ট আছে, এই পর্যন্ত যত পোস্ট আছে আমরা একটু যদি দেখি, আচ্ছা আমরা এইটাই নেই, এই যে কন্টিনিউ করলাম, পোস্ট কিন্তু সিলেকশন করছি, ঠিক আছে। এই যে আমি কি আচ্ছা আচ্ছা এটা এরর আছে, এটা যাওয়ার দরকার নেই, এটা নেই, এই যে কন্টিনিউ করলাম, এই যে দেখেন আমার অ্যাড, এখন এই যে আমার অ্যাড, এই যে আমি অ্যাডে আছি এখন বর্তমানে, এই যে আমার অ্যাড কিন্তু এইভাবে চলবে, এই যে সেন্ড মেসেজ অপশন আছে এখানে, ঠিক আছে। এটা কীভাবে, এটা কোথায় চলবে, এটা চলবে ফেসবুক ফিড, আচ্ছা এখানে ইনস্টাগ্রাম স্টোরিজ, এই যে ইনস্টাগ্রাম স্টোরিজে এভাবে চলবে, দেখেন এই যে এইভাবে, এখন এইভাবে চলবে, ফেসবুক মার্কেট প্লেসে চলবে এইভাবে, এইভাবে স্পন্সর লেখা থাকবে,
এখন এবার আছে ইনস্টাগ্রাম প্রোফাইল পিক, এইভাবে এমন অসংখ্য সিস্টেম আছে। এই যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপটা দেখেন কিভাবে চলে, একটা একটু দেখান। এই যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে এইভাবে চলবে একটা। তো আমাদের কাজ অলরেডি ক্লিয়ার। আমরা এখান থেকে কী করছি, মুক্তা ফেব্রিক সিলেকশন করছি, ফেসবুক পেজ, এখান থেকে অ্যাড সেটআপে ইউজ এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করে এখান থেকে কী করছি, পোস্ট সিলেক্ট করছি, মানে আমি কোন পোস্টের উপরে অ্যাড করব সেই পোস্টটা আমি এখান থেকে সিলেকশন করছি। এই যে প্রাইমারি টেক্সট এটা দেওয়া আছে, প্রাইমারি টেক্সট যেটা আছে সেটাই থাকো। কল টু অ্যাকশন বাটন, আমি যদি এখানে একটু ক্লিক করি, এখানে দেখেন অনেক অপশন আছে। এখানে কি সাইন আপ, শপ নাও, সেভ, লার্ন মোর, সি ডিটেলস, গেট কোড, গেট ডিসক্রিপশন, কন্ট্যাক্ট, টাস্ক, বুক নাও, এপ্লি নাও, ওয়াচ মোর, অর্ডার নাও, সি মোর, রিকোয়েস্ট, সেন্ড মেসেজ, সেন্ড ইনস্টাগ্রাম মেসেজ, আর এখানে আছে সেন্ড মেসেজ, আর এখানে আছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। তো আমি চাইতেছি কি মেসেঞ্জারে মেসেজটা নিতে, তো আমি এখান থেকে সেন্ড মেসেজটাই সিলেকশন করে দিলাম। এখানে যেহেতু আগে থেকে সিলেকশন আছে, আমরা একটু বেগে যাই। এই যে হোয়াটসঅ্যাপও সিলেকশন করা আছে, ওইটা আমি নিব না এখন। এই যে বাটন অ্যাড টু ইয়োর পোস্ট, আমি বাটনও নতুন বাটন অ্যাড করতে পারি। এখান থেকে রাইট মার্ক দিলে হোয়াটসঅ্যাপটাও সিলেকশন হবে, আমি হোয়াটসঅ্যাপটা নিব না এখন, শুধু মেসেঞ্জারেই অর্ডারটা নিব। এগুলি ক্রিয়েটিভ টেস্ট, এগুলি আজকে দেখাবো না, এগুলি আপনার ওয়েবসাইটের কাজ। ওইগুলি ক্রিয়েটিভ টেস্ট কীভাবে এই আপনার ক্রিয়েট, আপনার আমাদের ইমেজ ভিডিও কীভাবে টেস্ট করতে হয় ওইগুলি আমরা আগামী ক্লাসে দেখব। আচ্ছা, চ্যাট বিল্ডার, এই যে এখানে অপশন আছে, এই অপশনটা আমরা একটু দেখি। এটা দেখলে আমরা পাবলিশ করব। এডিট অপশনে ক্লিক করলাম, এটা হচ্ছে ফাইনাল পার্ট। এখন একজন মানুষ আমাকে মেসেঞ্জারে নক দিছে, নক দেওয়ার পরে কিছু অটো আনসার থাকে এবং কোশ্চেন থাকে না, এগুলি কিন্তু আমরা এখান থেকে সেট আপ করবো। আমি যদি ইচ্ছা করি ক্রিয়েট টেমপ্লেট, নতুন ক্রিয়েট করতে পারি, এডিট, এটাকেই এডিট করতে পারি, আবার সেভ টেমপ্লেট, মানে আমার আগে সেভ করা টেমপ্লেটটা এটাতে দেখি আছে কি না। হ্যাঁ আছে, এই যে কত তারিখে 2024 সালের একটা টেমপ্লেট আছে। এই যে তা আমি চাইলে আগেরটা ইউজ করতে পারি, আর যদি আমি বলি যে না আমি নতুন করে একটা করব, সেক্ষেত্রে কী করতে পারি, এই যে এডিট অপশনে ক্লিক করতে পারি। এখানে এই যে এডিট, যে গেটিং টেক্সট অনলি, আমি যদি টেক্সট না, এখানে টেক্সট অ্যান্ড ইমেজ, টেক্সট অ্যান্ড ভিডিও, আমি সব কিছু এখানে দিতে পারি। এই যে এখানে টেক্সট অনলি বলতে এই যে দেখুন এখানে এই যে বলছে অটো রিপ্লাই, আর যেই এখানে মেসেজ করবে সেখানে এই অটো রিপ্লাই মেসেজটা আসবে। তো আপনি যদি ইচ্ছা করেন যে না আমি এই মেসেজের সাথে একটা ফটো যোগ করে দিব, আমার কাপড়ের ফটো এখানে আমি রাখতে চাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফটো দিতে পারেন। ইনক্লুড ফোন নাম্বার, আপনি যদি এখান থেকে ইচ্ছা করেন এটা বাটনটা অন করলে একটা ফোন নাম্বার এখানে ইনক্লুড করে দিতে পারেন। তো ফোন নাম্বার ইনক্লুড করার দরকার নাই, এখান থেকে কাস্টমার অ্যাকশন, কাস্টমাইজেশন, কোশ্চেন আর অ্যাড, আমরা যদি এটাতে ক্লিক করি কুইক রিপ্লে, কি আপনারা দিব বাটন, বা এখানে কাস্টমাইজ দিস অ্যাড, না আমার কাস্টমাইজ দিস অ্যাড কুইক রিপ্লাই রাখ। এখানে প্রথম কোশ্চেনটা কি আছে, ডেলিভারি চার্জ কত, কিন্তু এখানে কোশ্চেনটা আমি লিখে রাখছি, ডেলিভারি চার্জ কত, আর এখানে কোশ্চেনটার বিপরীতে আমি একটা কি রাখছি, উত্তর রাখছি যে ডেলিভারি চার্জ 150 টাকা, অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই আপনি অর্ডার করতে পারেন, পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে পেমেন্ট পরিশোধ করবেন। এটা কি এটা আপনার 1 নাম্বার প্রশ্ন, একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরটা এখানে আমি সেট আপ করে রাখছি। যখন মানুষ আইসা এই যে ডেলিভারি চার্জ অপশন কত এটাতে ক্লিক করবে, তখন সাথে সাথে কী আসবে, এই অপশনটা, এই মেসেজটা ওনার কাছে চলে যাবে। হ্যাঁ চলে যাবে। এখন সেকেন্ড অপশনে কী রাখছি, আপনারা কি পাইকারি প্রোডাক্ট সেল করেন, তখন কিন্তু এই যে আপনারা কি পাইকারি প্রোডাক্ট সেল করেন, এটা কিন্তু এখানে আসছে। আচ্ছা, শাড়ির দাম কত, এই যে দেখেন এখানে কিন্তু আছে শাড়ির দাম কত, এই যে শাড়ির দাম কত, এই যে সব কিছু এখানে আছে। এই যে ফলো আপ মেসেজের জন্য অন করে রাখলাম, সব কিছু অন। আমরা ডিটেলসে এইগুলি আগামী ক্লাসে দেখব।
এই যে এখান থেকে এই যে এখানে দেখেন অপশন আছে না, এটা এই যে এটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তো আমরা যদি সেভে দিই, সেভ, আমাদের কাজ অলরেডি কমপ্লিট। আমরা শুধু এখান থেকে পাবলিশ করলাম, দিলাম, দেখি কি হয়। এই যে আমার এখানে পেমেন্ট মেথড নাই, এই অ্যাড অ্যাকাউন্টে কি নাই, পেমেন্ট মেথড নাই, সে কারণে একটা পাবলিশ হবে না। তো আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখলাম আজকে। এই পর্যন্ত বলেন কার কি আছে।